দেখুন এই যে সমস্যাটি আপনার সিআরপিএস সমস্যাটি খুব যে কমন একদমই নয়, আনকমনই বলা যেতে পারে। 90%-এর ক্ষেত্রে যাদের এই সমস্যা রয়েছে তারা হয়তো এই সমস্যাটি সম্পর্কে হয়তো অবগত নয় বা সেরকমভাবে যেহেতু প্রবলেম করে না তার জন্য সেটাকে নিয়ে খুব একটা বেশি চিন্তাভাবনাও করে না। বেসিক্যালি এই সমস্যাটি আমাদের হাতে আর পায়ে এই দুটো জায়গায় আমাদের দেখা দিয়ে থাকে। আমাদের যে নার্ভগুলো রয়েছে একদম ইন্টারনাল কিছু আমাদের শিরা, উপশিরা, ধমনী যেগুলো রয়েছে তার মধ্যে ক্যাপিলারিজ রয়েছে, কিছু খুব ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রয়েছে। যদি কোনো রকম ইনজুরি বা সার্জারি বা আপনার কোনো স্ট্রোক, হার্ট অ্যাটাক এর থেকে যদি আপনার কোনো ধরনের এই জায়গার মধ্যে কোনো আপনার ব্লাড সার্কুলেশন আটকে যায়, বন্ধ হয়ে যায়, আপনার সেটা হাতে হতে পারে বা আপনার পায়ের দিকে হতে পারে, সেখানে আপনার ওই জায়গাটা দেখবেন আস্তে আস্তে আপনার হোয়াইট সাদা হয়ে যাচ্ছে, তারপর সেই জায়গাটা রেডিশ একটা কালার হবে, তারপর আপনার জায়গাটা ব্লু কালার হবে আপনার স্কিনের ওপরে। আর স্কিনটা একটু আপনার হালকা একটু চকচকে একটু গ্লসি মতো মনে হবে আপনার, কিন্তু সেই জায়গাটা আপনার রক্ত সঞ্চালন হচ্ছে না, তার জন্য আপনার যে সেলগুলো ড্যামেজ হচ্ছে, আপনার যে কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই পার্টিকুলার জায়গা হয়তো গোটা হাত জুড়ে নয়, হাতের কিছুটা জায়গায় আপনার এই সমস্যাটা হচ্ছে, সেখানে আপনার একটা তীব্র ব্যথা মানে খোঁচা লাগার মতো ব্যথা, জ্বালা করা, এই সমস্যাগুলো কিন্তু আপনি হয়তো দেখতে পাবেন। খুব বেশি যেটা দেখা যায় আফটার একটা স্ট্রোক বা একটা হার্ট অ্যাটাকের পরে এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণ আমরা দেখে থাকি। যেটা বললাম যে খুব যে এটা কমন ডিজিজ একদমই নয়, রেয়ার, কিন্তু আপনার যদি এই সমস্যাটা হয় তাহলে আপনি কি করবেন বা কি করে আপনি বুঝবেন? কারণ এটা কিন্তু কিছুটা এই যে স্কিনের কন্ডিশনটা আমি যেটা বললাম যে একটু গ্লসি হবে, চকচকে হবে বা হোয়াইট, তারপর রেড, তারপর ব্লু এরকম হবে। অনেক স্কিন ডিজিজও রয়েছে যেই জায়গাতে আপনার স্কিনটা এরকম চেঞ্জেস দেখা যায়, স্কিনের কালার চেঞ্জ হচ্ছে বা গ্লসি হয়ে থাকছে, বা আপনার স্কিনের মধ্যে ইরাপশন মতো মনে হচ্ছে, ভেতরে মনে হবে জল জল মতো কিছু রয়েছে, স্কিনটা কেটে দিলে বা ফাটিয়ে দিলে আপনার জল মতো বেরোবে। তো সেটা আপনার স্কিন ডিজিজ থেকে হচ্ছে না, নার্ভ আপনার নষ্ট হচ্ছে তার জন্য হচ্ছে, সেটা কিন্তু আপনার আইডেন্টিফাই করা বা সেটাকে ডিটেক্ট করা খুবই কিন্তু প্রয়োজন। যেহেতু এটা সবচেয়ে বেশি আমরা হাতে বা পায়েই দেখে থাকি আমাদের আপার লিম্স আর লোয়ার লিম্সের মধ্যে, তো সেখানে কিন্তু আপনার যে কোনো আপনার এরিয়া বিশেষে কিন্তু এই সমস্যাটি আসতে পারে, সেখানে আপনার প্রচণ্ড একটা ব্যথা থাকতে পারে। এবার আপনি যদি ব্যথার ওষুধ খাচ্ছেন তার জন্য সেখান থেকে আপনার স্কিন বা আপনার নার্ভ আপনার ড্যামেজ হবে, নষ্ট হবে। আপনি যদি স্কিনের জন্য শুধুমাত্র মেডিসিন খান আপনার ব্যথা কমবে না, নার্ভের জন্য আপনি যদি মেডিসিন খাচ্ছেন আপনার স্কিনের যে ইরাপশন যেটা হচ্ছে বা কালার চেঞ্জ সেটা আপনার ঠিক হবে না, আপনি হয়তো ব্যতিব্যস্ত হয়ে যাবেন কিভাবে কি হবে, কি করবেন বা কি না করবেন। তো তার জন্য যেটা প্রথমত করা দরকার, আগে আপনার সেটা ডিটেক্ট করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা আপনার কোনো স্কিন ডিজিজ নাকি এটা আপনার সিআরপিএসের মতো সমস্যা। তো তার জন্য একটুখানি প্রথম থেকে যদি দেখছেন যে স্কিনে এরকম কোনো সমস্যা বা পার্টিকুলার ওই এরিয়াতে আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, একটু ডক্টরের সাথে কনসাল্ট করার কিন্তু প্রয়োজন রয়েছে। নর্মালি